হ্যালো এভরিওয়ান, এখন আমরা এসেছি একটু এটিএমে। বাইরে বেরিয়েছি মানে টাকা পয়সার দরকার, তো সবসময় তো তার ক্যাশ ঘরে রাখা হয় না। অনেক জায়গা আছে কিন্তু ফোনপে ইউজ করে না, তো সেখানে ক্যাশ টাকাই দিতে হয়। তো আমরা ওখানে এটিএমে আছি। তো এখন প্রায় 8:30টার মতো বেজে গিয়েছে। বেরোনোর কারণ একটাই, যে এই যে দেখছেন, এই যে আজ 3-4 দিন ধরে প্রচণ্ড শরীর খারাপ, ডাক্তারখানা যায়নি। তাই নিয়ে আমার কালকে ওর সাথে একদম মানে কি বলবো, হাতাহাতিটাই বাকি আছে, শুধু জাস্ট মুখেই হয়েছে। প্রচণ্ড ঝগড়া করার পর ওবেলা থেকে ডেট চলছে, আজ নয় কাল নয় পরশু নয় করছে। তো আজকেই এখন 8:30 বাজে, রাত্রিবেলা 9টায় ডাক্তার বসবে। তো ওকে এখন নিয়ে বেরিয়েছি ডাক্তার দেখাবো। এই কাজগুলো অত বড় ছেলে ও নিজে করতে পারে না, তো আমাকে ঝগড়া করে করে ওকে ডাক্তার দেখাতে হবে। একদমই ডাক্তার দেখাতে চায় না। আর সর্দি হলে ও সেই টাইফয়েড টাইপের হয়ে যায়, মানে প্রচণ্ড চাপ। মানে কালকে রাত্রিবেলা এতই হাইপাই করছিল যে আমার তো খুবই ভয় লাগছিল, সারা রাত তো ঘুম হয়নি। তো সেই জন্য নিয়ে বেরিয়েছি। 9টা থেকে ডক্টর বসবে। তো এখন আছি এটিএমে। আসার কারণ হলো ওই যে মেয়েকে শেখাচ্ছে কৃষক, তো আমার তো দেখার দরকার নেই, ও করলেই হবে আলাদা করে। সবই বলো, ডাক্তারপাতি দেখাতে চায় না। তো ছেলেদের এই একটা গুপ্ত রোগ বলতে পারেন, ডাক্তারপাতি না দেখিয়ে দেখিয়ে মানে এমন জিনিসটা, সিচুয়েশনটা যখন হাতের বাইরে চলে যায় তখন কিন্তু মেয়েদের মানে খুব চাপে পড়তে হয় বাচ্চা কাচ্চা নিয়ে। আর যারা একা থাকে, যাদের একা সংসার, তাদের যে কি প্রবলেম, হাজব্যান্ড শরীর খারাপ করলে সেটা যারা একা থাকে তারাই বোঝে। সবাই বলে যে একা থাকতে ভালো, হ্যাঁ একা থাকতে ভালো, খেতে ভালো, কিন্তু যদি বাচ্চা থাকে না, একা থাকা মোটেও ভালো নয়। অবশ্যই ফ্যামিলির কাউকে চাই, কিন্তু আমাদের কিছু করার নেই। আমাদের কপালটা ততটা ভালো নয় যে ফ্যামিলি পাবো বা ফ্যামিলি আছে। ফ্যামিলি কি জিনিস বোঝার আগেই একদম পুরো খালাস হয়ে গেছে সব কিছু। তো কষ্ট করেই মেয়েদেরকে বড় করতে হচ্ছে একা একাই। আর তাই দিনের বেলা তো ওদের পড়াশোনা, স্কুল নিয়ে সব ব্যস্ত থাকে। কিছু দরকার পড়লে আমাদের কিন্তু রাতের দিকেই সব থেকে মেটাতে হয়। আর এত গাড়ি যাচ্ছে বন্ধুরা, সন্ধ্যেবেলা গাড়ির এত চাপ যে কী বলবো। তো চলুন টাটা, দেখা হচ্ছে আবার পরের একটা ভিডিও।